হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো। আমিও বেশ দিব্যি আছি কিন্তু। আজ রবিবারের সকালবেলা। খুব ব্যস্ত আছি, দারুণ এক জায়গায় যাচ্ছি। চলো চলো তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো সকাল সকাল রেডি হয়ে সোনা পাপাকে নিয়ে তার দাদু, আমি আর তার পাপা মিলে চলে এসেছি আমাদের শ্রীরামপুর রায়ঘাটে যে পশু পাখির হাট বসে, সেই পশু পাখির হাট দেখাতে। আমি তো এর আগে একবার এসেছিলাম, এসে খুব ভালো লেগেছিল। তো ইচ্ছা হচ্ছিল যে চলো যাই আরেকবার সোনা পাপাকে দেখিয়ে নিয়ে আসি। আর ওর দাদুরও দেখা হয়নি একবারও, তো আমি বললাম যে চলো বাপিকেও নিয়ে যাই, বাপিও একটু দেখে আসুক। আর আজ হাটে এসেছি, এক তো ওদের ভালো লাগবে সেই কারণে, আর দ্বিতীয়ত আর এক বিশেষ কারণে এসেছি, সেটাও দেখাচ্ছি। দাঁড়াও, কত সুন্দর পশু পাখি তোমরা দেখলে। এবার চলো তোমাদের একটু গাছ দেখাই। মাছগুলোর ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি, তাই মাছগুলো দেখাতে পারলাম না। এসেছি বিশেষ কারণে, সেটা হচ্ছে এখান থেকে আজকে আমি গাছ কিনবো বলে এসেছি। শীতের শুরুতেই ইচ্ছা হয়েছে এবার বাড়িতে একটু গাছপালা বসানোর, তাই গাছ নিতে এসেছি। কিন্তু বড্ড এখানে গাছের দাম জানো তো, তাই বেশি কিছু গাছ আর কিনিনি। কয়েকটা জাস্ট গাঁদা ফুলের গাছ কিনেছি আর একটা গোলাপ ফুলের গাছ কিনেছি। এই যে গাছগুলো নিয়ে চললাম, চলো বাড়ির পথে রওনা দিই। আজ আর মনে হয় বাড়িতে গিয়ে গাছ বসানোর সময় পাবো না, হয়তো কাল বসাবো গাছগুলো। বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছে বড্ড দেরি, ঘড়িতে 11:30 বাজে। এসে কি করব, সকালে আলু চচ্চড়ি করে রেখে গিয়েছিলাম, এসে ওকে বসিয়ে দিয়েছি। আমি বলছি তুমি মুড়ি মাখো, আমি খেয়ে নিচ্ছি ওখান থেকেই। আর ওদিকে রান্নাঘরে গিয়ে আগে তাড়াতাড়ি করে জামা কাপড় আগে ছাড়িনি, আগে গিয়ে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার চেঞ্জ করে নিই, নিয়ে এবার তরকারি রান্নাজ করে তরকারিটা চাপাই। আজকে রান্না করতে বড্ড দেরি হয়ে যাবে, একে তো রবিবার, দেরির দিন, কাচাকুচি ভিজিয়ে রেখে গেছি, কখন কাচবো কখন রান্না করব, ছেলেকে চান করানো, আমার যদিও চান টান মিটে যায় সকালে, কোনো ঝামেলা নেই। আজকে মানে কাজের এত পাহাড়, তার মধ্যে বড্ড দেরি হয়ে গেছে। চলো এখন কাজ করতে থাকি। গুন্ডাটাকে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে খেলনা নিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ও যদি খেলায় না মত্ত হয় তাহলে আমার কাজবাজ করতে আরও দেরি হয়ে যাবে, তাই ও খেলা নিয়ে ব্যস্ত। আর আমি রান্নাঘরে এসে আমার 10টা হাত বার করে দিয়েছি আজকে। একদিকে আলু পোস্ত চাপিয়ে দিয়েছি, ওদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কাঁচকলা ভাজা হয়ে গেছে, তারপরে কালকের একটুখানি চুনো পুঁটি মাছের চচ্চড়ি ছিল, সেগুলো গরম করে নিয়েছি, দিয়ে 10 হাত বার করে তাড়াতাড়ি করে রান্নাটা তো কমপ্লিট করলাম। দেখতে দেখতে 1টা বেজে গেছে, তার মাঝে রান্না করতে করতে এসে চারটি কাচাকুচিও কমপ্লিট করে ফেলেছি। আজ ওর বাবাকে বললাম তুমি ছেলেটাকে চান করিয়ে দাও, নাহলে আমার আর সময় হবে না। এরপরেই দুপুরে খাওয়া দাওয়া করে আর 1 সেকেন্ড না বসেই রেডি হয়ে সোনা পাপাকে নিয়ে ওর পাপা আর আমি দুজন মিলে চলেছি শ্রীরামপুর মার্কেটে। একটু দেরি করিনি আজকে, একটু বসা শোয়ার আর আমার সময় নেই। একটু এসেছি শ্রীরামপুর মার্কেটে আমার সোনা পাপার জন্য কিছু সোয়েটার টুপি কেনার জন্য, কারণ শীত তো পড়েই গেছে। আর ওর যা সোয়েটার টুপি যা ছিল সবই আগের বছর অবধি পড়েছে, সব ছোট হয়ে গেছে। এবছরে আর নতুন না কিনে দিলে ও বেচারা পড়তে পারছে না। আর দেখো মার্কেটে এসেই আইসক্রিমের দোকান দেখতে পেয়েছে, এই শীতের মধ্যেও তার একটা আইসক্রিম চাই চাই, সে বসে গেছে আইসক্রিম নিয়ে। করতে লেগে গেছি কেনাকাটা, বাবুর জন্য বাড়িতে পরার ফুল হাতা গেঞ্জি, ফুল প্যান্ট, মোজা, বাইরে পরার সোয়েটার, মানে A to Z প্রত্যেকটা জিনিস এবছর আমায় ওর জন্য কিনতে হলো। যেটুকুনি যা ছিল এতদিন পড়েছে, আর একটা কিছু নেই যে এবছরটা ওকে পরাবো। কেনাকাটি তো হয়েছে জবরদস্ত, সব কিছু শুধু ওরই জন্য। আমাদেরও কিনতে হবে, আমাদেরও একটা করে হুডি নেব, ভাবছি কিছুদিন পর এসে সেটা নেবো। চলে এসেছি বাড়ি, এখন বাজে ঘড়িতে ওই 6টা মতো। এলাম যখন বাড়ি তখন ওই 5টা মতো বাজে, তাড়াতাড়ি করে বাড়ি ঢুকেছি। আর এবার সন্ধে হয়ে যাচ্ছে, কলে জল চলে যাবে, সেই সবে তাড়াহুড়ো জল টল তুললাম, বাসন মাজলাম, সন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে এবার এখন তো একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এবার ঠান্ডা ঠান্ডা লাগছে, যে পাতলা চাদরটা নিয়ে রেখেছি, চা নিয়ে বসেছি। আর সেই সকাল থেকে একভাবে ধকল যাচ্ছে, তো একটু শোয়া বসার সময় পাইনি সেই সকালবেলা উঠে থেকে, তাই এত অলস আসছে। আর এত হাঁটাচলা করে কোমর হাত পা পুরো টাটিয়ে গেছে। এখন আগে একটুখানি চা ফা খাই, খেয়ে একটুখানি শুই, তারপরে সন্ধ্যাবেলা আবার একটু বেরোনোর আছে, দেখি একটু বাজারের দিকে যাব, আগে চাটা খেয়ে নিই। সন্ধে হলো, চাটা খেয়েছি, ওর দাদু এসে মানে আর শ্বশুরমশাই এসে বাবুকে নিয়ে বললো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসে, যে রবিবারে বাজার একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আমি দেখলাম বেশ ভালোই হয়, আমারও শরীরটা পুরো অ্যাল হয়ে গেছে, আর পারছি না। ওকে এই সুযোগে নিয়ে গেল দেখে আমি একটু সুযোগের সৎ ব্যবহার করি। শ্রীরামপুর থেকে মানে গিয়ে কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে আগে দেখিনি, কারণ ও এসে গেলে আবার ঘাটাঘাটি করবে, অ্যাক্সেস হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে নিই এই সুযোগে। এই দেখো আমার রনর জন্য নিয়ে এসেছি, বাইরে কোথাও ঘুরতে টুরতে একটুখানি বাইরের দিকে বেরোলে পড়বে বলে একটু বড় সড়ো নিয়েছি, তাহলে সামনের বছর পড়তে পারবে, নাহলে যাই কিনি ওই এবছরে পরে আর পরের বছর বাতিল হয়ে যায়, ওই জন্য একটু বড় সড়ো নিয়েছি। আর এইরকম দুটো গেঞ্জি নিয়েছি বাচ্চাদের, যেগুলো হয় না গলায় হাই নেক দেওয়া ফুল হাতার যে গেঞ্জিগুলো,
বাড়িতে পরার জন্য ওই রকম দুটো গেঞ্জি নিয়ে নিয়েছি বাড়িতে পরার। মানে একদমই কিছু নেই ওর, A to Z জিনিস কিনতে হচ্ছে আমার এবারে। আর এই যে ফুল প্যান্ট দুটো সব একটু একটু বড় বড় নিয়েছি যাতে সামনের বছর পরাতে পারি। একটা টুপি, আর আগের বছর যা যা ছিল সব ছোট হয়ে গেছে, একটা কিচ্ছু নেই, সব এবারে কিনতে হয়েছে আমায়। আর একটা গামছা নিয়েছি ঘরে ব্যবহার করার জন্য। এই একটা ফুল প্যান্ট, এই হচ্ছে ফুল প্যান্টটা, আর সাথে সেট আছে একদম এই যে এই জ্যাকেটটা একদম সেট। এটা বাইরে কোথাও বেরোলে টেরোলে যাবে তখন পরে যাবে। আর সাথে এই দুটো মোজা, দু সেট নিয়েছি মোজা। এই ছিল কেনাকাটা। ওই ফুল হাতা গেঞ্জি যে দুটো নিয়েছি আর ফুল প্যান্ট নিয়েছি ওগুলো বাড়িতে পরবে, আর বাইরে টাইরে বেরোনোর জন্য ওইগুলো, মানে ওরই সমস্ত যে কেনাকাটা করেছি। আরও হয়তো হবে, দেখা যাক। এসব কেনাকাটাগুলো মিটিয়ে এসেছি। না মেটালে এবার ঠান্ডা আস্তে আস্তে না পড়তেই আছে। আমি ঘরে বসে আছি, গরম লাগছিল, একটুখানি বাইরে গেছি, ব্যাস গাটা শীত করছে, এসে আবার এই পাতলা চাদরটা গায়ে দিয়ে বসলাম, তবে বেশ একটু শান্তি লাগলো। ওকেও বাইরে গেলে এক সেট মানে জামা প্যান্ট ছিল, তবু ওগুলোও একটু ছোট ছোট হয়ে গেছে, তাও পরে পাঠালাম ওগুলো। ওগুলো দিয়ে পরেও ঘুরতে গেছে। আমি এই সুযোগে এইসব কাজগুলো গুছিয়ে নিলাম, এবার ঘরদোর গুছিয়ে নিই, আবার রাতে রান্নার তোড়জোড় আছে। কেমন হয়েছে কেনাকাটাগুলো বলবে? হ্যাঁ, ঘরটার অবস্থা একদম খারাপ। এক চুটকি মেরে দেখো সুন্দর করে ঘরটা গুছিয়ে দিলাম, ঘরটা আমার মানুষে পরিণত হলো, কিন্তু আমার শরীরটা আর একদম দিচ্ছে না। সকাল থেকে উঠে একটু বসা শোয়ার সুযোগ পাইনি, সকাল থেকে উঠে দৌড়েই যাচ্ছি, এখনও অবধি একটু বসতে শুতে পেলাম না। ছেলেটা বাইরে গেছে, সেই সুযোগে ঘরদোর গুছানো হলো। এবার রাতের রান্নাটাও তো করতে হবে, রাতে রান্না না করলে খাবো কি? সে করতে ইচ্ছা করছে না, কিন্তু বাধ্য হয়ে রান্না চাপাতেই হলো। একটুখানি আলুর তরকারি করে নিলাম, আর এদিকে এসেছি একটুখানি রুটি করতে। শীতের বেলা পড়ে গেছে তো, রাতে আর ভাতটা খাওয়া যায় না, তাই রুটিই করলাম। আর এদিকে ঘরে এসে দেখে তো আমি অবাক, বড়মশাই দেখলো আমার শরীরটা খারাপ লাগছে, তাই রাতে মশারিটা উনিই আজকে খাটিয়ে দিয়েছেন। আমার আজ কপাল ফিরে গেছে, যাক গে, খুব শান্তি লাগলো। খাওয়া দাওয়া করলাম, করে টোরে সোনা পাপাকে নিয়ে শুয়ে পড়েছি। দিনের শেষে শরীরটাকে বিছানায় ফেলে যেন কি শান্তি আমার। যাক গে, খুব দৌড়ঝাঁপ করে সারা দিনটা এইভাবে কেটে গেল। আজকের ভিডিও তাহলে কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, আমাকে যে গাছগুলো কিনে দিলে ওটা কিন্তু আমার অ্যাডভান্স বার্থডে গিফট, জানো? আমি কিন্তু সেটা আগে বলতে ভুলে গিয়েছিলাম। কাল তো আমার বার্থডে, তাই বড়মশাই আগেই আমাকে গাছ কিনে দিয়ে উপহার দিল।